শুরু করছি এই মুহূর্তে আজকের এই মহতী অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দদেরকে আমরা দেখতে পাচ্ছি। করব বাচ্চাদেরকে আপনারা সোহরাবউদ্দিন কালাম স্যারকে বেশ পড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। নিশাসান্ডি মডেল একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মূল অনুষ্ঠানে চলে যাব। পবিত্র ব্যাস ধারণের যে পালা ছিল সেটি শেষ হয়েছে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদা যদা হি ধর্মস্য রানী ভবতি ভারত। সুপ্রিয় উপস্থিতি, আমরা এই পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। আমি আহ্বান করব আমরা সবাই জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় দাঁড়িয়ে যাব এবং কোনো প্রকার কথা বলবো না। ফাউন্ডেশন কর্তৃক আজকে যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে, আমি যতটুকু জেনেছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহু সংখ্যক শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তারই ধারাবাহিকতায় আজকে তার বৃত্তি প্রদান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আপনাদের প্রথমেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সকল প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী, শিক্ষক এবং প্রতিষ্ঠাতাবৃন্দের প্রতি আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, অভিনন্দন জানাচ্ছি। এবং যেই সকল শিক্ষার্থীবৃন্দ বৃত্তি পেয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত বিশেষ অতিথি এবং পরিচালক অনুষ্ঠানের জনাব সোহরাবউদ্দিন কালাম ভাই, সামনে বসা সচেতন অভিভাবক বৃন্দ, কুমল প্রিয় নিশাসানবি ছাত্র কল্যাণ ফাউন্ডেশন, অত্র নবীনগর উপজেলা ঐতিহ্যবাহী কাইতরা গ্রাম অংশগ্রহণ করতে পারবে আপনার শিক্ষকবৃন্দ যারা আছেন, অভিভাবক যারা আছেন। হাদি বাবুকে অনুষ্ঠানের সম্মানিত। আসলে একটা অনুষ্ঠান করতে গেলে একা করা একটা বিষয়, সকলের সমন্বয়ে করতে গেলে আরও আরেকটা বিষয়। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু সাইদ রনি ভাইকে। করছি 7 নং ওয়ার্ডের মেম্বার গোলাম কিবরিয়াকে। আমি সর্বপ্রথমেই ধন্যবাদ জানাচ্ছি নিশাসানবি মডেল একাডেমির সম্মানিত প্রধান শিক্ষক জনাব আবু সাইদ রনি ভাইকে যে প্রতিভা অনেক কথাই বলার ছিল, যেহেতু ওইখানে আরো অনেকে আছেন প্রতিদিন কথা বলবেন, সেই সময় আর কিছু না বলে আমি সকলের সুস্বাস্থ্য ধন্যবাদ কিবরিয়া মেম্বারকে সুন্দর বক্তব্য উপস্থাপন। আমরা সবাই একটু চুপ করলে অনুষ্ঠানটা সুন্দর হবে। অভিভাবক বৃন্দ যারা আছে আপনারা সকলে একটু চুপ করে শুনি এবং আমাদের আশেপাশে আমাদের সরকার আছে, শিক্ষার্থীর ভালো করার জন্য কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে, তেমনিভাবে শিক্ষার্থীদেরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। তার জীবনে সফলতাও ছোট ছোট আকারে আসে। স্বপ্ন দেখা, ছোট করে দেখা আমি মনে করি একটি অপরাধ। স্বপ্ন দেখতে হবে একটি বড় স্বপ্ন, যেই স্বপ্নের যে প্রতি বছরের নেওয়া এই বছরে উনি একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেজন্য ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ। ঠিক থাকে না, আমি আশা করব ভবিষ্যতে যে সকল সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠান আপনারা অনুষ্ঠানে আয়োজন করবেন। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটা শিশু একটা ছোটো চারা গাছের মতো, তাকে একটু পানি দিয়ে আমরা যেমন একটা চারা গাছকে বড় করে তুলি, বড় এটা পূর্ণাঙ্গ বৃক্ষ হয়, তারপরে এটাতে ফুল হয়, ফল হয়, ছায়াদান করে, তেমনি একটা শিশুকে আমি ওই হিসাবে বিবেচনা করি। গরিবের কল্যাণে এগিয়ে আসেন উনি। কাইতলা গ্রামের কয়েকটা রাস্তার উন্নয়নের জন্য অনেক টাকা দিয়েছেন। উনি
কাইদোলা আলিমুদ্দিন যুবদা অনার্স কলেজের শিক্ষকদের গত রমজান মাসের বেতনের জন্য 2 লক্ষ টাকা দিয়েছেন। আজকের যে অনুষ্ঠানটি এটি একটি অত্যন্ত আনন্দদায়ক এবং উপভোগ্য অনুষ্ঠান। যারা এই মেধাবৃত্তি অনুষ্ঠানে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করে পুরস্কার পাবে তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। এই আগামী দিনে তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ এবং প্রত্যেকেই কঠোর পরিশ্রম করলে অধ্যবসায় করলে সফলতার দিকে এগিয়ে যেতে পারবে। মেধাবৃত্তি অনুষ্ঠানটি যিনি আয়োজন করেছেন 21 সাল থেকে এই মেধাবৃত্তি অনুষ্ঠানটি করে আসছেন নিশা সানভি মডেল একাডেমির অধ্যক্ষ জনাব আবু সাইদ রনি।